আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ না জানাও। যারা আমার সাথে যুক্ত আছে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু জানাবে। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে কি পড়ছিলাম তোমাদের মনে আছে? আমরা পড়ছিলাম হচ্ছে থার্ড চ্যাপ্টারে স্বল্পকালে একটি ফার্মের মোট ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয়। এখানে আমরা সূচিটা এবং চিত্রগুলো আমরা দেখেছিলাম কিভাবে হইতে পারে সেটা। সো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কেমনে চিত্রগুলো আঁকবা। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা দীর্ঘকাল একটি ফার্মের মোট ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয় সেটা দেখানোর চেষ্টা করবো যতটুকু পারা যায়। পূজা দেবী আমাদের সাথে রয়েছে। স্যার কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ফাজলু আক্তার আছে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে মারিয়া আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। রাইসা আছে, সব ঠিক আছে, থ্যাংক ইউ। ফরহাদ আমাদের সাথে রয়েছে, শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, ওকে। হায়দার বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। অনিক আমাদের সাথে আছে, অনিক বলছে অল ক্লিয়ার ভাইয়া। তারপর হচ্ছে ফাজলু আক্তার বলছে জি স্যার ক্লিয়ার, ওকে। আফিফা বুশরা আছে, রায়ান আছে আমাদের সাথে, শফিকুল ইসলাম আছে, অল ক্লিয়ার বলছে, ওকে ফাইন। পূজা দেবী আছে, দে আমাদের সাথে, পূজা দে বলছে জি স্যার কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। অনিক অনিক বলছে আমাদেরকে হ্যালো ভাইয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, ওকে। আমরা এখানে যে চিত্রগুলো আছে যেমন ধরো টিএফসি, টিভিসি এবং টিসি, এই রেখাগুলো কেমনে আঁকতে হয় সেটা আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যদিও তোমরা এটা আশা করি পারবা, এটা আমি তোমাদের গত ক্লাসে দেখা দিয়েছিলাম কেমনে করবা। তো তুমি যদি একটা অক্ষ নাও, যেমন আমি যদি এখানে বলি যে স্বল্পকালে একটি ফার্মের মোট ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয়, এগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম গত ক্লাসে কেমনে কেমনে সূচিত করতে হয় আর কি। তো এটার মধ্যে প্রথমে যেটা ছিল এই যে টিসি মানে টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট, সেটা হচ্ছে উৎপাদন 0 হলো 10, উৎপাদন 8 হলো 10। তো যার কারণে রেখাটা ভূমিমাপকে সন্তরাল হয়। স্যার কেমনে? যেমন আমি যদি উৎপাদন করে ভূমিমাপকে ধরি, উপরে যদি আমি টিএফসি, টিভিসি এবং টিসি ধরি, সো দেখো 1-এর সাথে 10, তার মানে এই 1-এর সাথে প্রথম বিন্দু হবে 10-এর বিন্দু। তারপর হচ্ছে 2-এর সাথে 10, এদিকে 2-এর সাথে কত হবে? 10 হবে। তারপরে আছে 3-এর সাথে 10, এই 3-এর সাথে 10 হবে। তারপর হচ্ছে 4-এর সাথে 10, 3-এর সাথে 10, 4-এর সাথে 10, 3-এর সাথে 10, 4-এর সাথে 10। ও আচ্ছা, প্রথমটা হচ্ছে 0-এর সাথে 10, এটা প্রথম বিন্দু এখানে ছিল, এই যে 0-এর সাথে 10 হচ্ছে এটা, 0-এর সাথে 10 এটা হবে বিন্দু। সো প্রত্যেকটা বিন্দু যদি যোগ করো তাহলে এরকম একটা রেখা পাবো, এটা হচ্ছে আমাদের টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট রেখা। তো এটা পারবা তো সবাই? না টিএফসি রেখা পারবা তো? আশা করি তোমরা এগুলো বেসিক ক্লিয়ার হয়েছে অলরেডি। আজকে আমরা থার্ড চ্যাপ্টারে পড়তেছি, থার্ড চ্যাপ্টার আমরা শেষের দিকে চলে আসছি। সো তোমরা আশা করি এই ধরনের চিত্রগুলো নিজেরাই করতে পারবা, তাই না? ঠিক আছে, আমরা বলো, আমাকে বলো একটু সবাই এটা বুঝছো কিনা যে টিএফসি রেখাটা কেমন করতে হবে? জাস্ট উৎপাদনের পরিমাণ ভূমিঅক্ষে এবং হচ্ছে উপরে টিএফসি ধরে বা টিভিসি এবং টিসি সবগুলো ধরে দেন তুমি একটা একটা করে বিন্দু বের করবে। এভাবে করে বিন্দু বের করে ওই বিন্দুগুলো যোগ করলে হচ্ছে টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট রেখা হয়ে যাবে। ঠিক আছে, চলে আসি আমরা এরপর টিভিসি রেখাটা। এই যে টিভিসি রেখাটা সেম, তুমি 0-এর সাথে 0 করবে, প্রথম বিন্দু হবে এখানে। এই দেখো উৎপাদন পরিমাণ 0 এবং এটা 0, তার মানে প্রথম বিন্দু হবে এখানে। আমি একটু একটু মুছে দিচ্ছি, দেখো সবাই, এই উৎপাদনের পরিমাণ হবে 0 এবং তখন টিভিসিও কত? 0। এই যে টিভিসিও কত? 0 হয়, তাহলে প্রথম বিন্দু হবে এখানে মূল বিন্দুতে। তারপর এটা 1 হলে এটা হবে 8, তার মানে এদিকে 1-এর সাথে হবে 8-এর সম্পর্ক, 8 মানে এখানে। দ্বিতীয় বিন্দু হবে এখানে। তারপর হচ্ছে 8-এর সাথে গেল, 2-এর সাথে হবে 14, এইদিকে 2-এর সাথে হবে 14, 14 এটা 10, এটা 20 যদি হয় তাহলে 14 কোথায় হবে? এই জায়গায় মনে করো, 2-এর সাথে 14, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। তারপর 3-এর সাথে হচ্ছে 18, এদিকে 3-এর সাথে হবে 18, 18 কোথায় আসছে? এই যে 20, এটা নিচে একটু, এই জায়গা হবে 3-এর সাথে 18 এইখানে। তারপর হবে 4-এর সাথে 20, এই 4-এর সাথে হবে 20, এই দেখো 4-এর সাথে 20, এটা হচ্ছে আমাদের বিন্দু। তারপর হচ্ছে 5-এর সাথে 24, এই 5-এর সাথে হবে 24, 24 সাথে এটা 20 যদি হয়, এটা যদি হয় তাহলে এটা 25, 24 আরেকটু নিচে হবে এখানে। তারপর 6-এর সাথে হবে 32, এই 6-এর সাথে হবে 32, এই যে 30-এর একটু উপরে হবে এখানে 32। 7-এর সাথে হবে হচ্ছে 44, এই 7-এর সাথে হবে 44, এখানে মনে করো 7-এর সাথে 44। তারপর এখানে 8টা বাঁকা, এখানে একটা কম আছে, যাই হোক এখানে 8 দিতে পারো তুমি, সমস্যা নাই। তাহলে 8-এর সাথে হবে 60, এদিকে আদিকে 8 যদি এখানে হয় তার সাথে হবে 60, 60 মানে এখানে, এখানে মনে করো 8-এর সাথে 60। তো এই বিন্দুগুলো যদি যোগ করে এরকম একটা রেখা পাবা, এই যেরকম রেখা, এটাকে বলা হবে টিভিসি মানে টোটাল ভেরিয়েবল কস্ট। যেখানে লেখা আছে টিভিসি টোটাল ভেরিয়েবল কস্ট রেখা।
দেখাতে পারবে কিনা সবাই আঁকতে? সবাই টিভিসি রেখা আঁকতে পারবা? একটু বলো তো, টিভিসি রেখা আঁকতে পারবা সবাই? সবাইকে টিভিসি রেখা আঁকতে পারবে? টিভিসি রেখা করতে পারবে সবাই? সেম প্রসেসে আমরা টিসি রেখাটা আঁকবো, জাস্ট বিন্দুগুলো সেখানে না হয় অন্য জায়গায় হবে। যেমন এখানে আমাদের যদি বলি আমরা হচ্ছে উৎপাদনের পরিমাণ যদি 0 হয় তখন আমাদের টিসি হয় 10, তার মানে এই উৎপাদনের পরিমাণ 0 হলে টিসি হবে 10। তো প্রথমে হবে এখানে, মানে টিসির প্রথমে তো কোথায় হবে? এই জায়গা হবে। তারপর একটির সাথে 18 বিন্দু, এদিকে সাথে হবে 18 মানে এই জায়গায়, এই দেখো, এই দেখছো। তারপর হচ্ছে 2 এর সাথে হবে 24 বিন্দু, এই 2 এর সাথে হবে 24 মানে এটা যদি 25 হয়, 24 মানে একটু নিচে এখানে হবে, তো এটাও। তো এইভাবে করে প্রত্যেকটা বিন্দু পাবা, সবগুলো বিন্দু যোগ করলে তুমি এরকম একটা টিসি রেখা পাবা। তো মাথায় রাখবা, আমি একটু লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই টিএফসি রেখাটা হবে লম্ব অক্ষ থেকে শুরু, এই টিভিসি রেখা হবে মূল বিন্দু থেকে শুরু, আর এই টিসি রেখাটা হবে ওই লম্ব অক্ষে যেখানে এফসি ছিল সেখান থেকে শুরু হবে। দ্যাট মিনস টিএফসি এবং টিসি দুটোই সেম জায়গা থেকে শুরু হবে লম্ব অক্ষ থেকে, আর টিভিসি হবে মূল বিন্দু থেকে শুরু হবে। ঠিক আছে? এই টিভিসিটা যেই শেপে যাবে টিসিটাও সেম শেপেই যাবে, কারণ হচ্ছে এই টিভিসি এবং টিসি যোগ হয়ে, সরি, টিভিসি এবং টিএফসি যোগ হয়ে টিসি হয়। তো এটা যেহেতু ফিক্সড থাকে, টিএফসি যেহেতু ফিক্সড, এটা যেভাবে পরিবর্তন হয় টিভিসিটা, টিসিটাও সেমভাবে পরিবর্তন হয়ে থাকে বা সেম হারে পরিবর্তন হয়ে থাকে। এখানে যেটা হয় সেটা হচ্ছে উৎপাদনের শুরুর দিকে ক্রমহ্রাসমান হারে আমাদের টিভিসিটা বাড়ে, তারপর ক্রমবর্ধমান হারে বাড়ে। তার মানে একটু প্রথমে আস্তে আস্তে বাড়ে, তারপর একটু বেশি হারে বাড়ে টিসিটা, ভেরিয়েবল কস্টটা। ঠিক সেমভাবে টিসিটাও প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়ে, তারপর ক্রমবর্ধমান হারে বাড়ে। এই টিভিসির মতোই, যেহেতু টিভিসিটা পরিবর্তন ফলে টিসি পরিবর্তন হচ্ছে, টিএফসি যেহেতু ফিক্স থাকে, তবে টিভিসির তুলনায় টিসিটা উপরে থাকবে, বড় থাকবে। কত বড় থাকবে? 10 বড় থাকবে, কারণ এটার সাথে 10 যোগ হয়ে এটা হয়েছে, সেজন্য এটার সাথে 10 যোগ হয়ে এটা হবে। এটা যেভাবে চেঞ্জ হবে এটাও সেভাবে চেঞ্জ হবে, তবে 10 এটার তুলনায় 10 বেশি থাকবে এখানে। আমি কি বুঝতে পেরেছি? একটু বলো তো সবাই বুঝতে পারছো কিনা? এক্সাম্পল কি, আমি এক্সাম দিতে পারি না একটা? কেন? তুমি এখানে হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক দেওয়া হয় সেই লিঙ্কটা সেই লিঙ্কের মধ্যে ক্লিক করলে তো ঢুকে যাবে, তুমি এক্সাম দিতে পারবা। আর যদি দিতে না পারো তাহলে ওই লিঙ্কটা কপি করে ফেলবা, অর্থাৎ হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক দেওয়া হয় এক্সামের, ওই লিঙ্কটা কপি করবা, কপি করে তুমি গুগলে গিয়ে, ক্রোমে গিয়ে তুমি সেটা পেস্ট করবা, সার্চ বক্সে গিয়ে, ক্রোমে সার্চে গিয়ে পেস্ট করে দেখবে যে চলে আসবে এক্সাম, যদি তুমি ওপেন করতে না পারো আর কি। সুরমা বলছে কেমন আছেন ভাইয়া, আপনি ইকোনমিক্সের বেস্ট টিচার। থ্যাংক ইউ সুরমা, অনেক অনেক ধন্যবাদ। তো আমরা তাহলে বলছিলাম যে টিএফসি, টিভিসি এবং টিসিটা কেমন করবো সেটা। যাই হোক, এখন আমরা এই এএফসি, এবিসি এবং এসি কেমন করবো দেখো। সেম প্রসেস আসলে, উৎপাদনের ভূমিমাপকে উপরের দিকে এএফসি, এবিসি এবং এসি ধরবা এবং একটা করে মানবে, যেমন 1 এর সাথে কত, তারপর 2 এর সাথে কত, এভাবে করে করে মান বের করে করে তুমি করবা, চিত্রটা আঁকবা। ঠিক আছে? তো এগুলো পারবা না তোমরা করতে? যদিও তিনটা চিত্র একসাথে করতে পারবো না পরীক্ষায়, তিনটা তুমি একসাথে করতে গেলে একটু হিজিবিজি হবে, লাগবে হিজিবিজি। তবে এইটা হচ্ছে তিনটা একসাথে পরীক্ষা করতে পারো না, পরীক্ষা হয়তো যে কোনো একটা করতে বলবে বা দুটো করতে বলে, যেমন বেশিরভাগ সময় এসিএমসি করতে বলে, এটা আমি দেখাই দিব তোমাদেরকে একটু পরেই। এসিএমসি আমি এঁকে দিব, ঠিক আছে? তোমরা এটা বাসা করতে পারবে কিনা একটু দেখো তো, এএফসি, এবিসি এবং এসি এটা বাসা করতে পারবে কিনা একটু দেখো তো সবাই। স্যার আজকে সিকিউ ক্লাস 15 মিনিট হলো কেন? আসলে ইলেকট্রিসিটি চলে গেছে, বুঝছো, সেজন্য হচ্ছে আমরা ক্লাসটা ফুল নিতে পারিনি, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, সেজন্য এটা আমি নিয়ে দিব, পরে ক্লাসটা নিয়ে দেবো। হ্যাঁ, পূজা দেব বলছে আমাদেরকে বলছে হোয়াইট বোর্ড করেন, হ্যাঁ করে দিব। এটা তোমার বাসা করিও, কেমন? এটা বাসা করিও, আমি এই সিএমসিটা করে দিই, কারণ ওইটা পরীক্ষা বেশি আসে। এই সিএমসি সম্পর্কে আমি করে দিব, ঠিক আছে? এই সিএমসি সম্পর্কে আমি করে দিচ্ছি।
ঠিক আছে, তাহলে এটা তোমরা বাসায় করবে। এএফসি, এবিসি এবং এসি, আমি এসিএমসিটা একসাথে করে দিচ্ছি না, কল রিসিভ করে না। এসিএমসিটা আমি তোমাদের করে দিচ্ছি, চলো এসিএমসিটা আমরা করে দিচ্ছি, কেমন হয় দেখো। আমি এসিএমসিটা তোমাদেরকে ছকটা করে দিব। এখানে আমি এই পাশে করতেছি, ঠিক আছে, এই পাশে করে দিব আমি, উপরে আমার মানগুলো আছে। হ্যাঁ, ওকে, দেখো এখানে আমি করে দিচ্ছি, সবাই লক্ষ্য করবা কেমন করি। আমরা এখানে দুইটা অক্ষ, হ্যাঁ আমরা এখানে দুইটা অক্ষ নিচ্ছি। আমাদের ভূমি অক্ষে হবে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষ হবে হচ্ছে এসি আর এমসি, এই দুটো আমরা রাখবো, ঠিক আছে। মানে এটা হচ্ছে এসিটা, আর এটা কি, এটা হচ্ছে এমসি, এই দুটো আমরা রাখবো। তবে এটার জন্য আমাদেরকে অবশ্যই উৎপাদনের পরিমাণ লাগবে। তো উৎপাদনের পরিমাণ আমি এখানে ধরবো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওই পাশে যেটা দেখা যাচ্ছে না, সেটা আমি এই পাশে লিখে দিচ্ছি, বুঝছো। এই কিউ বা কোয়ান্টিটির পরিমাণটা এখানে আমি লিখে দিলাম, কোয়ান্টিটির পরিমাণটা এর পাশে দেখা যাচ্ছে না, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো। তাহলে এটা হচ্ছে সূচি আমাদের পরীক্ষায়, যে উৎপাদন পরিমাণ দেওয়া আছে এসি এমসি। এখন আমরা রেখা আঁকবো, প্রথমে এসি রেখাটা আঁকবো, ঠিক আছে। তো এসি এমসি করার জন্য আমরা একটা কাজ করি, আগে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ ধরে ফেলে 1 থেকে 8 পর্যন্ত। আমরা এখানে ধরতেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে আমরা লিখতেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর এখানে হবে উপরে হবে এসি এমসি। এখানে আমরা উপরে কি ধরবো, এসি এবং কি ধরবো, এমসি ধরবো। এসি এমসির মধ্যে এখানে লক্ষ্য করো, এখানে সর্বোচ্চ মান কত আছে, এসি এমসির মধ্যে এখানে সর্বোচ্চ মান আছে হচ্ছে 18 এবং সর্বনিম্ন কত আছে, সর্বনিম্ন মান আছে এখানে 2, তাই না। তাহলে আমরা 2 থেকে 18 পর্যন্ত আমাকে কভার করতে হবে এই লম্ব অক্ষের দিকে। তাহলে আমরা 2 করে পার্থক্য দেবো, 2 করে। তাহলে আমরা দিলাম 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। ঠিক আছে, আমি 2 করে ধরতেছি। সো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। চলো আমরা বিন্দুগুলো বের করি। যেমন এখানে 1-এর সাথে প্রথমে এসি করো, এসি 1-এর সাথে 18 প্রথমে, এই 1-এর সাথে হবে 18। আমি একটু অন্য একটা প্যান নিচ্ছি, হ্যাঁ দেখো সবাই, এই 1-এর সাথে হবে 18। কেমনে 1-এর সাথে 18 মানে হচ্ছে এই যে এখানে 1-এর সাথে 18 প্রথমে দেওয়া হবে আমাদের এখানে, এসির প্রথমে দিয়ে এখানে 1-এর সাথে 18। 2-এর সাথে হবে 12, এই 2-এর সাথে হবে 12, 12 কোথায় এখানে। তারপর 3-এর সাথে হবে 9.33, এই 3-এর সাথে হবে 9.33। আসসালামু আলাইকুম শান ভাই, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ, কি খবর ভাই? আমরা তো হওয়া সব নদ লিখন বলিগন গফুরা। ও আমরা তো বড় ভাই মানুষ, সারা খবর সব নলার। হ্যাঁ, তাই ক্যান্সেলের। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, হুম হুম, আচ্ছা, তাই কেন পরীক্ষা? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, ওই সিওরিয়ার জন্য ওই পোলাপান বারবার বলতেছিল ওই ম্যাথ ক্লাসের কথা, আর কি বুঝছেন। হ্যাঁ, আপনি হচ্ছে আমাকে 4টা হচ্ছে ক্লাসের ইয়া দেন, শিডিউল দেন 25 তারিখের মধ্যে। হ্যাঁ, রিভিশন, হ্যাঁ হবে হবে হবে। হ্যাঁ হ্যাঁ, রিভিশন টাইপের আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি একটা ইয়া করেন, এই আমাকে একটু মুর্শিদকে দিচ্ছি আমি, আপনি একটু 4 দিনের একটা শিডিউল দিয়ে দেন, কেমন? মানে কোন কোন দিন নেবেন, আমি রুটিন করতেছি তো, এগুলো ক্লাসগুলো পেজে দিব সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, পেজে দিব, সবগুলো ক্লাস আমরা পেজে নেব তো, রিভিশনগুলো সেই জন্য। একটু আমাকে এখন এখন একটু দেন না, লিখে একটু দেন না, আমি বসছি তো এই জন্য। হ্যাঁ, আচ্ছা, আপনি কতক্ষণ লাগবে?
আপনি আপনি কোন দিন ফ্রি আছেন ওইভাবে করে বলে দিলে হবে, জাস্ট ডেটগুলো বলে দিলে হবে। ডেটগুলো বলে দেন না। টপিক না, আপনি জাস্ট 4টা ডেট দেন আমাকে, ওই ডেটের টাইম বলে দেন, ডেট বলে দেন। না, তো দেখো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা এখানে নিচে হচ্ছে কিউ আর উপরে হবে এসি এবং এমসি। তো আমাদের উৎপাদনের পরিমাণ হচ্ছে এখানে 1 এবং এসি এমসি যদি বলে এসি এমসির মধ্যে আমাদের এখানে সরি আমরা এসি রেখা রাখতেছিলাম। তো 9 এর সাথে এই যে 3 এর সাথে 9.33, দেখো এটা কেমনে করব। এদিকে 3 আর এখানে হবে 9.33। তো দেখো এখানে 10 আছে 8 আছে, তো 9 কোথায় আছে? এটা যদি 8 থেকে যদি 10 থাকে 9 মানে হচ্ছে এই দুটোর মাঝামাঝি হচ্ছে 9, আর 9.3 মনে হচ্ছে তার একটু পরে মনে করে এই যে অবস্থায়। একদম মানে অ্যাকুরেট হইতে হবে না, তোমার কাছাকাছি হইলে হবে, মানে তুমি বুঝলে হবে। যেমন এটা 8 10, তাহলে 10 এর একটু নিচে এসেছে 9.33 হবে। তারপর হচ্ছে 4 এর সাথে 7.5, এই 4 এর সাথে 7.5, তাহলে এই 4 এর সাথে 7.5, এটা আছে 6 8, তাহলে 7 যদি এটা হয় তাহলে 7.5 হচ্ছে এইটুক, সাপোজ এইটুক। তারপর চলে আসি 5 এর সাথে 6.5, এই 5 এর সাথে উপর হবে এখানে হবে এই নিচের 5 এর সাথে উপর হবে 6.5, কোথায় হবে? এটা যদি 6 হয় তাহলে 6.5 হবে এইটুক, সাপোজ। তারপর চলে আসি 6 এর সাথে 7, এই 6 এর সাথে হবে 7, 7 মানে হচ্ছে এটা 6, এটা এই যে 7, এই দুটো মাঝামাঝি, এই দুটো মাঝামাঝি 7, এই যে এখানে। তারপর 7 এর সাথে 7.71, এইদিকে 7 এর সাথে 7.71, এটা 6 7 7.71 এইটুক মনে করো এইখানে 7.71। এরপর হচ্ছে এইটার সাথে 8 পয়েন্ট, এর সাথে 8.75, এর সাথে 8.75 হচ্ছে 8.75 এই জায়গায়, বুঝছো? একসাথে করে ফেলবো, নিয়ে ফেলবো না। তুই বলতে একসাথে আমি রুটিন করে ফেলতেছি, এটা বলো না। সালাম আলাইকুম শোন ভাই। হ্যাঁ 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 ক্লাস দেখ, একটু ফ্রি হয়ে অনেক কল দিই, ক্লাস দিতে পারে। আচ্ছা ঠিক আছে। মাপ নিখুঁত হতে হবে যতটুকু করতে পারো তুমি, ঠিক আছে? তো এগুলো সবগুলো যদি আমরা যোগ করে দিই, এই যে রেখাটা এটাকে আমরা বলতে থাকি এসি রেখা, বুঝছো? এসি রেখা আমরা করে ফেলেছি। এরপর চলে এসে আমরা এমসি রেখা আঁকবো। কি রাখবো আমরা এখন? আমরা এমসি রেখা আঁকবো, এটা হচ্ছে এসি রেখা। এমসি রেখার ক্ষেত্রে দেখো, এমসি রেখার ক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি প্রথমত হচ্ছে, হ্যাঁ আমরা এখানের সাথে করি, চলো। উৎপাদনের পরিমাণ যদি 0 হয়, এমসি এখানে নাই, উৎপাদন 1 হলে এমসি হচ্ছে 18, তার মানে সেম 1 এর সাথে 18 প্রথম কিন্তু আগের জায়গায় থাকবে, এটা চেঞ্জ হচ্ছে না, এখানে আছে। 2 এর সাথে হবে 6, এদিকে 2 এর সাথে হবে 6, 2 এর সাথে 6 মানে কত? 6 মানে হচ্ছে এই যে এখান থেকে মনে করো 2 এর সাথে 6। তারপর 3 এর সাথে হবে 4, এদিকে 3 এর সাথে হবে 4, 4 মানে হচ্ছে এখান থেকে। তারপর 4 এর সাথে হবে 2, এদিকে 4 এর সাথে হবে 2, এই যে 2। 5 এর সাথে হবে 4, এই 5 এর সাথে হবে 4, 4 মানে হচ্ছে এই যে এখানে আগের জায়গায় এখানে, এই যে। তারপর 6 এর সাথে হবে 8, এই 6 এর সাথে হবে 8, এই যে 8 থেকে দিব আমরা এখানে। দেন 7 এর সাথে হবে 12, এই 7 এর সাথে হবে 12, এই যে 12। তারপর হচ্ছে 8 এর সাথে হবে 16, এই 8 এর সাথে হবে 16, 16 কোথায় আছে? এখান থেকে যাবে। এবার সবগুলো বিন্দু যোগ করে আমরা এখান থেকে এই যে রেখাটা, এটাকে আমরা বলছি এমসি রেখা। তো একটু হিজিবিজি লাগতেছে, এই লাগারই কথা, যেটা আমি হোয়াইট বোর্ডে করতেছি আর স্কেল দিয়ে করতেছি না। স্কেল দিয়ে করলে তোমাদের হবে অ্যাকুরেট হবে, ঠিক আছে? তোমরা কি বুঝছো? একটু বলো তো বুঝছো কিনা সবাই? পারবা সবাই এসি এমসি আঁকতে? তো আমরা যদি রাফলি যদি দেখাই, এটা যদি হয় আমাদের এসি রেখা, শোনো
এই যে এই রেখাটা যদি হয় আমাদের এসি রেখা, এটা যদি হয় এসি রেখা, এমসি রেখাটা হচ্ছে এরকম যে এমসি রেখাটা এসি কে সর্বনিম্ন বিন্দুতে নিচ থেকে ছাদ করে উপরের দিকে যাচ্ছে, এরকমই হবে, তাই না? তো আমরা এই এমসির এই সম্পর্কগুলো আমরা আসলে এখানে একটু পরে আমরা ব্যাখ্যা করবো বা এগুলো আমরা শিখবো। তবে আগে তোমরা আঁকতে পারবা কিনা বলো, এই এমসি যদি পরীক্ষা আঁকতে বলে আঁকতে পারবে কিনা বলো, আঁকতে পারবে তো? যদি বলে এই এমসি চিত্র এঁকে সম্পর্ক ব্যাখ্যা করো, তাহলে আমাকে প্রথমে চিত্র আঁকতে জানতে হবে, চিত্র আঁকার পর দেন আমি এটা ব্যাখ্যা করব, চিত্র আঁকার পর তারপর আমরা ব্যাখ্যা করব। আমরা কি বুঝতে পারছি? ওকে, তো চলো এখন আমরা সম্পর্ক এটার ব্যাখ্যা করব। সম্পর্ক ব্যাখ্যা করার জন্য আমি এটাকে এইভাবে করে আমরা বলতে পারি, যেমন ধরো আমি যদি বলি এইখানে তিনটা ফেস আছে। একটা ফেস হচ্ছে যখন তুমি 2, 3 মানে উৎপাদন শুরুতে 2, 3, 4 যখন উৎপাদন করতেছি, দেখো উৎপাদন পণ্য, তখন এই যে এসিটা হলুদ রেখাটা নিচের দিকে নামতেছে, আর এই যে রেখাটা সবুজ রেখা বলতে পারো, এটা কিন্তু নিচের দিকে নামতেছে। অর্থাৎ উৎপাদনের শুরুর দিকে এসি এমসি উভয় হ্রাস পায়। উৎপাদনের শুরুর দিকে মানে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে, যেমন 2, 3, 4 এককের ক্ষেত্রে উৎপাদনের শুরুর দিকে, যেটাকে আমরা Q1 উৎপাদন পর্যায় বলি, এটা আমি জাস্ট লিখে দিয়েছি এমনিতেই। তবে যখন পরীক্ষায় এরকম সংখ্যা দিয়ে আসবে তখন তুমি ইজিলি বলবা যে 2, 3, 4 একক উৎপাদনের ক্ষেত্রে এসি এমসি উভয় হ্রাস পায়, এও বলবা। কেমন? তবে এসির তুলনায় এমসি বেশি হারে হ্রাস পায়। দেখো এসিটা কমতেছে কিন্তু এমসি তার চেয়ে বেশি হারে কমতেছে। আবার উৎপাদনে যখন মাঝামাঝি, যেমন এখানে এই জায়গায় বলতে পারো, এখানে একটা পয়েন্ট আমি ইউজ করতেছি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার মধ্যে দেখো আমাদের এই এসি কে এমসি রেখাটা নিচ থেকে ছাদ করে উপর দিকে গেছে, নিচ থেকে ছাদ করে উপর দিকে গেছে, এবং সেই বিন্দুতে মনে করো এটা হতে পারে 5.5 এর কাছাকাছি এরকম আর কি, সেই বিন্দুতে কিন্তু এসি এমসি সমান হয়েছে, কারণ এই এসি কে এমসি নিচ থেকে ছাদ করে উপর দিকে গেছে এমসি। তো যেখানে একটা অন্যটাকে সেট করে যায় সেখানে দুইটা মানে কি হবে? সেম হবে। অর্থাৎ এসি সর্বনিম্ন বিন্দুতে এমসি এসি কে নিচ থেকে ছাদ করে উপর দিকে যায়, এবং সেই বিন্দুতে দুইটা মানে সেম বলবে, একই হবে। আবার উৎপাদনের শেষ দিকে, যেমন 6, 7, 8 এককের ক্ষেত্রে, বা উৎপাদনের শেষের দিকে 6, 7, 8 এককের ক্ষেত্রে অথবা উৎপাদনের শেষের দিকে এসি এমসি উভয় বৃদ্ধি পায়। উৎপাদনের শেষের দিকে 6, 7, 8 এককের ক্ষেত্রে এসি এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এই তুলনায় এমসি বেশি হারে বৃদ্ধি পায়। এই এমসি রেখাটাকে আমি একটা নাম দিয়েছি তেরা রেখা। তেরা কতগুলো আছে না? তেরা মানুষ উঠতে বললে বেশি উঠে, নামতে বললে বেশি নামে, এরকম। তো এমসি রেখাটা একটা তেরা রেখা। কেমন? নামতে বললে তখন এসি তুলনা বেশি হারে নামে, আবার উঠতে বললে এসি তুলনা বেশি হারে উঠে। কোথায় সমান হয়? যখন এসি সর্বনিম্ন হয় সেই বিন্দুতে এমসি এসি দুইটাই সমান হবে, কারণ সেই বিন্দুতে এসি কে এমসি নিচে থাকতে উপর দিকে যায়। আমি একটু যদি সাদামাটা করে যদি বোঝাই, মানে একটু ইজি করে যদি বোঝাই, একটা চিত্র এঁকে যদি বোঝাই, এরকম হবে। দেখো, অর্থাৎ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেটা এরকম পর্যন্ত, সেটা হচ্ছে এরকম কথাটা। আমি যদি এখানে তিনটা ফেস করি, তিনটা যদি ফেস দিই, যে এরকম, এটা মনে করো যে কোনো একটা এসি রেখা, অ্যাভারেজ কস্ট রেখা, তাহলে এমসি রেখাটা হচ্ছে এরকম হবে, এরকম যে এই এসিটা সর্বনিম্ন বিন্দুতে এমসিটা নিচ থেকে ছাদ করে উপরের দিকে যাবে, এরকমই কিন্তু হয়েছিল আমাদের চিত্রটা, বুঝছো? তো এটাকে বলা হয় উৎপাদনের শুরুর দিকে, এটাকে আমরা Q1 উৎপাদন পর্যায়ে বলি। যেমন তোমার এখানে যদি পরীক্ষার সংখ্যা থাকে, যেমন এখানে আমাদের যে ম্যাথটা ছিল সেই ম্যাথের মধ্যে ছিল 1, 2, 3, এর ক্ষেত্রে এসি এমসি, দেখো এসিটাও হ্রাস পাচ্ছে, এমসিটাও কি পাচ্ছে? এসিটাও হ্রাস পাচ্ছে, আমাদের এসিও হ্রাস পাচ্ছে, এমসিও কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে, দুইটা হ্রাস পাচ্ছে। তবে হ্রাস পেলেও এসির তুলনায়, এই যে এসির তুলনায় এমসি বেশি হারে হ্রাস পায়। আবার উৎপাদনের মাঝামাঝিতে গিয়ে যখন Q2 উৎপাদন পর্যায়ে বলতে পারি, যখন এসি সর্বনিম্ন হয় সেই বিন্দুতে এমসি এসি কে নিচে ছাদ করে উপর দিকে যায়, এবং সেই বিন্দুতে এসি এমসি মান সমান হয়। আবার উৎপাদনের শেষের দিকে এসি এমসি উভয় বৃদ্ধি পায়, উৎপাদনের শেষের দিকে এসি এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এসির তুলনায় এমসি বেশি হারে বৃদ্ধি পায়। তাই আমরা বলতে পারি যে Q1 উৎপাদন পর্যায়ে যেটা হয় যে এসি এমসি উভয় হ্রাস পায়, তবে এসির মানটা বড় হবে এমসির মানের তুলনায়, কারণ এমসিটা ছোট হবে, এমসির মান ছোট হবে। এমসির মান যদি একটু হয়, যেমন 10 হয়, তাহলে এসির মান হবে তার চেয়ে বেশি বড়।
আবার উৎপাদনের মাঝামাঝিতে গিয়ে যখন আমাদের Q2 উৎপাদন পর্যায়ে অর্থাৎ এসি যখন সর্বনিম্ন হয় সেই বিন্দুতে আমাদের এসির মান বলো বা এমসির মান বলো দুইটাই মনে করো যে 12 হয়েছে, দুইটাই সেম থাকবে। দ্যাট মিনস এসি সমান এমসি হবে কখন বলতো উৎপাদনের মাঝামাঝিতে গিয়ে। আর উৎপাদনের শেষে গিয়ে অর্থাৎ যেটা আমরা Q3 উৎপাদন পর্যায়ে বলি, Q3 উৎপাদন পর্যায়ে সেখানে গিয়ে যেটা হচ্ছে এই যে Q3 এসি এমসি দুইটাই বাড়তেছে, যেহেতু উপর দিকে যাচ্ছে তার মানে বৃদ্ধি পাচ্ছে। তবে সেক্ষেত্রে এসি তুলনায় এসি যত হবে, এসি মনে করো যদি এখানে যদি হয় 13, এমসি তার চেয়ে বেশি হবে, এমসি মনে করো যে 20, তার মানে এসি তুলনায় এমসি তখন আবার বেশি। দ্যাট মিনস তখন আবার এসিটা হবে কম, এসির মানটা হবে কম, ঠিক আছে, এমসির মান তখন আবার বেশি হবে। তাহলে উৎপাদনের শুরুর দিকে এসি এমসি উভয় হ্রাস পায়, তবে এসি তুলনায় এমসি বেশি হ্রাস পায়। উৎপাদনের মাঝামাঝিতে এসি যখন সর্বনিম্ন হয় সেই বিন্দুতে এসি এমসি এসিকে নিচে থেকে উপর দিকে যায় এবং সেই বিন্দুতে এসি এমসি মান সমান হয়। উৎপাদনের শেষের দিকে এসি এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এসি তুলনায় এমসি বেশি হারে বৃদ্ধি পায়, যার কারণে এমসি মান বড় হবে, এসির মান কি হবে ছোট হবে। এই কথাগুলো বুঝছো কিনা দেখো তো সবাই। আমরা কি বুঝতে পারছি এই লেখাগুলো, এই কথাগুলো বুঝতে পেরেছি আমরা? সবাই একটু বলো তো বুঝতে পেরেছো কিনা, সবাই দ্রুত বলবা, সবাই একটু জানাও বুঝতে পেরেছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমরা এখন ওই পয়েন্টগুলো একটু আমরা মুখস্থ করার চেষ্টা করব। যদিও পয়েন্টগুলো তোমাদের এখানে লেখা আছে, মানে নোটের মধ্যে তোমাদের দেওয়া আছে, আমরা একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো এই জায়গায়, এই যে এখানে দেওয়া আছে এই সিএমসির মধ্যে সম্পর্কগুলো আর কি। যদিও Q1 Q2 Q3 বলবো না পরীক্ষার হলে, পরীক্ষার হলে তুমি সরাসরি সংখ্যাগুলো বলবা। যেমন ধরো উৎপাদন 1 2 3 এককের ক্ষেত্রে এই সিএমসি হ্রাস পাচ্ছে, আর শেষের দিকে মনে করো 6 7 8 এর ক্ষেত্রে বা 8 9 এর ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ এই সিএমসি বাড়তেছে, এও বলবো। মানে সংখ্যাগুলো বলে দিবে এখানে কত কত উৎপাদনের ক্ষেত্রে কি হচ্ছে সেটা বলে দিবা। Q1 Q2 না বলে তখন উৎপাদনের সংখ্যাটা বলে দিবা সরাসরি। আমরা কি বুঝতে পারছি? দেখো সবাই একটু দেখো, এই পয়েন্টগুলো একটু মুখস্থ করো সবাই, এই তিনটা পয়েন্ট মুখস্থ করো। এটা সবাই একটু মুখস্থ করো, সবাই তিনটা মুখস্থ করো। Q1 Q2 Q3 এই তিনটা পয়েন্ট মুখস্থ করো, দ্রুত করবা। এই তিনটা পয়েন্ট একটু মুখস্থ করো। ফার্স্ট ডাক্তার বলতেছে রান্না করতেছি, খাচ্ছি, আবার ক্লাসও করতেছি। ও বাবা, তিনোটা ক্লাস করলে তিনোটা কাজ একসাথে করলে তাহলে তুমি কেমনে বুঝবা? ঠিক আছে, এই সিনস তুমি আবার একটু দেখে নিও ভিডিওটা, কেমন আবার একটু দেখে নিও। আর এমনি এখন দীর্ঘকালটা আবার পড়ো না, তখন আবার বলে দিব, দীর্ঘকালটা পড়ার সময় আবার বলে দিব। জাস্ট তুমি এই তিনটা পয়েন্ট মুখস্থ করো, এই সিএমসির এই তিনটা পয়েন্ট মুখস্থ করো। এই তিনটা পয়েন্ট একটু মুখস্থ করো সবাই।
ফ্রি হ্যান্ডে আঁকলে অনেক বাজে হয়, হাত দিয়ে আঁকলে হবে? হাত দিয়ে আঁকা মানে তো ফ্রি হ্যান্ডে বলে। তুমি স্কেল ইউজ করতে পারবে না আর কি, স্কেল ছাড়া তোমাকে এই পয়েন্টগুলো জাস্ট এভাইড করতে হবে, ঠিক আছে? হয়েছে সবার? ডান লিখবা, 3টা মুখস্থ হলে ডান লিখবা, এই 3টা পয়েন্ট মুখস্থ হলে ডান লিখবা সবাই, এই 3টা পয়েন্ট মুখস্থ হলে ডান লিখবা। তিনটা পয়েন্ট মুখস্থ করে ডান লিখো, বুঝে বুঝে বলতে হবে, জাস্ট এমনি মুখস্থ করিও না, বুঝে লিখো, বুঝে কথা বলবা, এখানে বুঝে কি বলতেছে আসলে বা কি হচ্ছে এটা খেয়াল করবা। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা পরবর্তী টপিক, সেটা হচ্ছে আমাদের দীর্ঘকালে। এটা আমরা করছি স্বল্পকালে, গত ক্লাসে আমরা স্বল্পকালের সূচিটা শুরু করছিলাম এবং সেটা আমরা বুঝছি। আজকে আমরা করব, এবং চিত্রটা আমি আজকে দেখাই দিলাম চিত্রগুলো, আজকে আমরা করব দীর্ঘকাল একটি ফার্মের মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। এটা খুবই সহজ, স্বল্পকালের মতোই, তবে আরো সহজ। কেন সহজ? কারণ এখানে এতগুলো সূচি নেই, মান বের করতে হয় না, কারণ হচ্ছে এটার মধ্যে তোমার কোনো ফিক্সড কস্ট থাকে না। আমরা জানি একটা প্রতিষ্ঠানের দীর্ঘকাল মানেই সেই সময়কে বোঝাবে যেখানে কোনো স্থির ব্যয় থাকবে না, সব ব্যয় পরিবর্তনশীল হবে। তো এখানে আমরা লিখেছি দীর্ঘকালে একটি ফার্মের মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় নির্ণয় করব। তো উৎপাদনের পরিমাণ দেওয়া আছে আমাদের 0 থেকে শুরু করে 8 পর্যন্ত আগের মতোই, এবং পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে। তো উৎপাদন শূন্য হলে পরিবর্তনশীল ব্যয় থাকে না, সেজন্য এখানে কোনোটারই মান নাই, এগুলো লাগবে না। ঠিক আছে, উৎপাদন 1 হলে তখন পরিবর্তনশীল ব্যয় 18 দেওয়া আছে, এই টিভিসি দেওয়া থাকবে। উৎপাদন 2 হলে 24, 3 হলে 28, 4 হলে 30, 5 হলে 34, 6 হলে 42, 7 হলে 54, 8 হলে 70, এগুলো দেওয়া আছে পরীক্ষায়। এগুলো আমাদেরকে টিভিসি মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট, এগুলো আমাদেরকে দেওয়া আছে, বুঝছো? আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে টিসি বের করতে হবে, এসিএমসি বের করতে হবে। এটা একদম সহজ, কারণ হচ্ছে পরীক্ষায় মাথা রাখবা, লং রানের ক্ষেত্রে লং রান টিসি তুমি যদি বের করতে চাও, সেগুলো শুধু একটাই কস্ট, টিভিসি। কোনো ফিক্সড কস্ট থাকে না লং রানের ক্ষেত্রে, যেখানে শুধু কি থাকে পরিবর্তনশীল ব্যয় থাকে, কোনো ফিক্সড কস্ট থাকে না, সেটাকে আমরা কি বলি? দীর্ঘকাল বলে থাকি। তাই এখানে এই টিভিসিটাই কি হবে? টিভিসিটাই ঘুরে ফিরে কি হবে? টিসি হবে। অর্থাৎ যেটাই টিভিসি সেটা টিসি লিখে দিবা, 18 কে 18, 24 কে 24, 28 কে 28 লিখে দিবা, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে এখানে যেটাই টিসি মানে টিভিসি সেটাই কি বলো? যেটাই টিভিসি সেটাই কি টিসি হবে। আমরা কি বুঝতে পেরেছি? যেটাই টিভিসি সেটা কি হবে? টিসি হবে। ওকে, তাহলে লং রানের ক্ষেত্রে যেটাই টিভিসি সেটা কি বলতো? টিসি হবে। ওকে, এরপর চলে আসে আমরা এসি বের করবো। তো এসি তোমরা আগে থেকে জানো, এই টিসি কে কিউ দিয়ে ভাগ করলে এসি বের হয়। এগুলো তোমরা করছো না আগে, গত ক্লাসটা তোমরা করছো না? সেখানে আমরা বলছি কি, এই এসি কে তুমি যদি এই টিসি কে তুমি যদি কিউ দিয়ে ভাগ করে দাও, যেমন 18 কে 1 দিয়ে ভাগ করো, আনসার হবে 18। তারপর 24 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, আনসার হবে 12। 28 কে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, আনসার হবে 9.33। 30 কে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, আনসার হবে 7.5। 34 কে 5 দিয়ে ভাগ করে দাও, আনসার হবে 6.8। 42 কে তুমি 6 দিয়ে ভাগ করে দাও, আনসার হবে 7। 54 কে তুমি যদি 7 দিয়ে ভাগ করে দাও, আনসার হবে 7.25। 70 কে তুমি যদি 8 দিয়ে ভাগ করতে দাও, তাহলে 8.75 হবে, 8.75। আমরা কি বুঝেছি? পারবো? বলো, এসি করতে পারবা সবাই? এই টিভিসিটাই টিসি লিখে দিবা, তারপর এসি বের করতে হলে এই টিসি কে কিউ দিয়ে ভাগ করবা, এসি বের হয়ে যাবে। স্যার এমসি কেমনে করে? তোমরা জানো, এগুলো জানো না? দেখো, প্রথমে তুমি কি করবা, একটার ক্ষেত্রে যেটা, এই একটা উৎপাদনের ক্ষেত্রে যেটাই টিসি সেটাই এমসি লিখবা। ওকে, 18 লিখে দিলাম। তারপর দেখো, 1 থেকে 2 উৎপাদন করলে এই টিসির পরিবর্তন লিখবা। তাহলে 24 থেকে তুমি 18 বের করে দাও, টিসির পরিবর্তন 24 - 18। 24 থেকে 18 বের করলে আনসার হবে কত? 6। 28 থেকে 24 বের করলে কত হবে? 4। 30 থেকে 28 বের করলে কত হবে? 2। 34 থেকে 30 বের করলে হবে 4।
42 থেকে 34 বিয়োগ করলে 8, দেখছো 54 থেকে 42 বিয়োগ করলে 12, 70 থেকে 54 বিয়োগ করলে 16। এইভাবে করে তোমার এমসি গুলো বের করতে হবে, দেখাতে পারবে কিনা? তাহলে আমাদের পরীক্ষায় উৎপাদন পরিমাণ দেওয়া আছে, মোট পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়। আমরা কি বের করতে পারবো? মানে টিভিসি দেওয়া থাকলে টিসি, এসি, এমসি বের করা যাবে? দেখো তো সবাই, যারা গত ক্লাস করছো তাদের জন্য সহজ হয়ে যাবে। যারা গত ক্লাস করে না অবশ্যই অবশ্যই ডেফিনেটলি গত ক্লাসটা করে নিবা, তাহলে এই ক্লাসটা তোমার জন্য বেশি সহজ হবে। যারা গত ক্লাসটা করে না তারা এই ক্লাসটা অবশ্যই, গত ক্লাসটা অবশ্যই করে নিবা, তারপর এই ক্লাসটা করবা। আজকে কি কার্ভ করবেন, করাবেন? কার্ভ করাবেন মানে আচ্ছা এটা লেখা রেখা বলতেছো? দেখো ওয়েট করো তুমি। স্যার যদি উৎপাদনের পরিমাণ 1 করে বৃদ্ধি না পেয়ে যদি ভিন্ন করে বৃদ্ধি পায় 2-3 করে, তখন এমসি সেম লিখবা। এমসির ক্ষেত্রে আমি যে বলছি ওই লিখবা। প্রথমে জাস্ট যেটা তুমি মোট দেখবা সেটা তুমি কি লিখে দিবা, প্রান্তিক লিখে দিবা, উৎপাদন যেমনই হোক সমস্যা নেই, ঠিক আছে? ওইটা লিখবা। তারপর এটা যতই পরিবর্তন হোক সমস্যা নেই, তুমি এই টিসি পরিবর্তন লিখবা, ঠিক আছে? এই টিসি পরিবর্তনগুলো লিখবা, তাহলে এমসি তোমার বের হবে, ঠিক আছে? স্যার আর কতক্ষণ লাগবে? কি কতক্ষণ লাগবে? তোমাদের কথা তো বুঝি নাই আমি। কি কতক্ষণ লাগবে? ক্লাস কতক্ষণ করাবো? ওমা এত অধৈর্য হইলে কি হবে, তোমরা তো বুঝতেছি না। দেখো এরপর আমরা যেটা রাখবো সেটা হচ্ছে, প্রথমত আমরা এখানে আঁকবো টিভিসি বা টিসি রেখাটা আমরা রাখবো, দুটো সেম, যেহেতু এটা যেভাবে যাচ্ছে এটাও সেম, তো যেটাই টিভিসি সেটা টিসি রাখা হয়ে যাবে। তো এটা পারবা তোমরা আশা করি, পারবে না? দেখো আমরা ওইখানে নিচের দিকে কি ধরবো, হ্যাঁ এটার মধ্যে আমরা নিচের দিকে উৎপাদনের পরিমাণ ধরবো, আর পরের দিকে হচ্ছে টিভিসি বা তুমি টিসি বলতে পারো, দুইটা সেম জিনিস লং রানের ক্ষেত্রে, যেটা টিভিসি সেটা টিসি। তো 0-এর সাথে হবে না, 1-এর সাথে 18, তো এইদিকে 1-এর সাথে কত হবে, এদিকে 1-এর সাথে কত হবে, 18 হবে। তারপর 2-এর সাথে, তারপর 3-এর সাথে হবে না বলতে 0-এর সাথে হবে না বলতে 0-এর সাথে 0 আর কি মূলত। তাই এখানে রেখাটা এখান থেকে শুরু হয়ে এভাবে করে যাবে। যেটাই টিভিসি রাখা সেটা কি রাখা, টিসি রাখা হবে লং রানের ক্ষেত্রে। যেটা টিভিসি সেটা কি টিসি সেম না, সেজন্য হচ্ছে যেটা টিভিসি সেটা কি হবে, টিসি হবে। পারবা তোমরা এটা রাখতে? যেটা টিভিসি সেটা টিসি রাখা রাখতে পারবা? দেখো তো সবাই টিসি রাখা রাখতে পারবে কিনা, টিসি রাখা রাখতে পারবে কিনা দেখো সবাই। সবাই টিসি রেখা আঁকতে পারবে কিনা দেখো, দ্রুত করো। টিসি রেখা রাখতে পারবে কিনা দেখো সবাই, টিসি রেখা রাখতে পারবে? ওকে, এরপরে চলে আসে আমরা পরেরটা, সেটা হচ্ছে আমরা এই এসিএমসিটা একটু দেখে ফেলে, আগে এটা পরে করব, মানে সরি এই দেখো এরপর হচ্ছে আমাদের টিসি রেখা, এটাতে আমরা দুটো করে ফেলেছি, এবার এসিএমসি আছে, এই দুটো রেখা কেমন, এই রেখাটা আমি একটু পরে বোঝাচ্ছি, মানে লং রানের ক্ষেত্রে শুধু এসি রেখাটা, এই লং রান অ্যাভারেজ কস্ট রেখাটা একটু পরে বলতেছি। আগে এসিএমসি সম্পর্কটা দেখো, এই এসিএমসির মানগুলো কিন্তু আমরা একটু আগে যেটা করছিলাম সম্পর্কে সেটার মতোই সেম, দেখো এই মানগুলো এবং এই মানগুলো সেম না,
তার মানে রেখাটা আঁকলেও সেম হবে, এই সেম সম্পর্ক তার মানে সেম থাকবে। তো স্বল্পকাল বলো বা দীর্ঘকাল বলো, স্বল্পকাল বলো বা দীর্ঘকাল বলো, দুই ক্ষেত্রেই এসিএমসি সম্পর্ক কিন্তু এরকমই থাকবে, যে উৎপাদনের শুরুর দিকে এসিএমসি হ্রাস পাবে তবে এসি এমসি বেশি হ্রাস পায়, উৎপাদনের মাঝামাঝিতে এসি যখন সর্বনিম্ন হয় সেখানে এমসি রেখা এসিকে নিচে থাকবে উপর দিকে যায়, এবং সেই ভিত্তিতে এসি এমসি মান সমান হয়। উৎপাদন শেষে গিয়ে এসি এমসি উপর বৃদ্ধি পায় তবে এসি তুলনায় এমসি বেশি হারে বৃদ্ধি পায়, তাই এসি মান ছোট হয়, এমসি মান কি হয়, বড় হয়, তাই না? তো এই পয়েন্টগুলো আবার একবার পড়ো, ঠিক আছে, আবার একবার মুখস্থ করো। স্বল্পকাল এবং দীর্ঘকাল দুই ক্ষেত্রেই এসি এমসি দুইটার সম্পর্ক সেম থাকবে। আবার বলতেছি, স্বল্পকাল দীর্ঘকাল দুই ক্ষেত্রেই এসি এমসি সম্পর্ক সেম। স্বল্পকাল দীর্ঘকাল দুই ক্ষেত্রেই এসি এমসি সম্পর্ক সেম থাকবে, একই থাকবে। স্বল্পকাল দীর্ঘকাল দুই ক্ষেত্রেই এসি এমসি সম্পর্ক সেম থাকবে, একই থাকবে, ঠিক আছে? একটু মুখস্থ করো, স্বল্পকাল দীর্ঘকালের ক্ষেত্রে এসি এমসি সেম থাকবে। আবার একবার দেখো, উৎপাদন শুরুর দিকে, উৎপাদনের মাঝামাঝি, উৎপাদন শেষের দিকে, ঠিক আছে? আবার একবার দেখো সবগুলো, আবার একবার দেখো। শেষ হলে ডান লিখবা। হয়েছে? দেখো, তো আমরা তো পড়ছি, এখন এখানে একটা রেখা আছে যেটা সম্পর্কে আমাদের একটু আলাদা করে চিন্তা করতে হবে, আলাদা করে বুঝতে হবে। সেটা হচ্ছে লং রানের ক্ষেত্রে এইচ এলএসি মানে লং রান অ্যাভাসকস রেখাটা আসলে কি, বা লং রান অ্যাভাসকস রেখাটা আসলে এটার একটা আলাদা নাম আছে যেটাকে বলা হয় এনভেলপ কার্ভ। তা আমি তোমাদেরকে ওটা একটু দেখাই, ওটা একটু বোঝা বলি বিষয়টা। সেটা হচ্ছে এরকম যে, দেখো আমি যদি বলি যে একটা লং রান অ্যাভাসকস রেখা যেটাকে বলা হয় এলএসি মানে লং রান অ্যাভাসকস রেখা, এই রেখাটা আসলে শুধু যদি এলএসি আঁকি, এই রেখাটা আসলে অনেকগুলো শর্ট রান অ্যাভাসকস রেখার সমানে গঠিত। এসএসসি 1 মনে করো, এখানে আটটা আছে, এসএসসি 2, এসএসসি 2, ঠিক আছে? আর এখানে আটটা আছে মনে করো, এর নাম হচ্ছে এসএসসি 3 মনে করো, যদি এখানে লেখার পাশে লিখি এলএসসি, এখানে নাম হচ্ছে এসএসসি 3 মনে করো। অর্থাৎ এরকম অনেকগুলো অসংখ্য এসএসসি আছে, এটা একটা এসএসসি, এটা একটা এসএসসি, এটা একটা, এটা একটা, এরকম অনেকগুলো এসএসসি আছে। এই সবগুলোর সমন্বয়েই একটা লং রান অ্যাভাসকস রেখা হচ্ছে গঠিত, এলএসসি গঠিত, বুঝছো? তাই এই এলএসসি কে বলা হয় একটা, বা লং রান অ্যাভাসকস রেখা বলা হয় একটা এনভেলপ কার্ভ। এনভেলপ মানে কি জানো? এনভেলপ মানে কি বলতো? আমরা কোন একটা জিনিসকে যখন ঢেকে রাখি, মানে খাম, ওটাকে আমরা বলি এনভেলপ, মানে ওটার ভিতরে কিছু একটা গোপন জিনিস আছে যেটা আমরা ঢেকে রাখি। ঠিক সেমভাবে এই এলএসিটা অনেকগুলো শর্ট রান অ্যাভাসকস রেখাকে ঢেকে রাখে বিদায় এটা একটা এনভেলপ কার্ভ বলা হয়, বা এটাকে আমরা মানে ঢেকে রাখতেছে একটা জিনিসকে, তাই না? এনভেলপ কার্ভ বলা হয়। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা একটু স্টাডি করি এটা নিয়ে। চলো আমি যদি বলি, এই যে এখানে এসএসসি দেখছো না, এই যে এসএসসি এরকম ছোট শর্ট রান অ্যাভাসকস রেখা, এগুলো অনেকগুলো মিলে লং রান অ্যাভাসকস রেখা হয়। পরীক্ষা আসে যে শর্ট রান অ্যাভাসকস রেখাটা তুলনামূলক একটু ছোট হয় বা একটু খাড়া আকৃতির হয়,
আর এলএসসিটা কি হয় একটু তুলনামূলক, এলএসসিটা কি হবে একটু বড় হবে, আর এসএসসি গুলো কি হবে একটু তুলনামূলক ছোট এবং কি খাড়া আকৃতির হয়, আর এলএসসি একটু চ্যাপ্টা হয়, চ্যাপ্টা। কেমন, এটা মাথায় রাখবা। তো আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যদি বলি যে এরকম একটা এসএসসি, এই যে এসএসসি আঁকছো না, এই এসএসসিটার তিনটা ফেস আছে। তিনটা ফেস মানে হচ্ছে একটা ক্রমহ্রাসমান অংশ, মানে আমি যদি এটা একটা এসএসসি রেখা আঁকি, এসএসসি যদি রেখা আঁকি, এই রেখাটা তিনটা অঞ্চল আছে। একটা হচ্ছে ক্রমহ্রাসমান অংশ, এই যে এইটা মনে করো ক্রমহ্রাসমান অংশ, এরকম আমরা বলতে পারি ক্রমহ্রাসমান অংশ। প্যান দিই, হ্যাঁ, এটা হচ্ছে ক্রমহ্রাসমান অংশ, মানে ক্রমান্বয়ে যেখানে হ্রাস পায়, ক্রমহ্রাসমান অংশ। আর যদি আমরা এই পাশেরটা যদি বলি, এইদিকে যেখানে আমাদের এসএসসিটা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়, এটাকে বলা হয় ক্রমবর্ধমান অংশ। এটা হচ্ছে ক্রমহ্রাসমান, এটা হচ্ছে ক্রমবর্ধমান। আর যেখানে আমাদের এসএসসিটা কি হয়েছে, যেখানে আমাদের এসএসসিটা সর্বনিম্ন হয়েছে, এটাকে বলা হয় যে সর্বনিম্ন বিন্দু। তার মানে এটা তিনটা ফেস, এসএসসির তিনটা ফেস, ক্রমহ্রাসমান অংশ, ক্রমবর্ধমান অংশ এবং কি মূল বিন্দু, সর্বনিম্ন বিন্দু। তো ভালো করে খেয়াল করবা, আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি যে এইখানে যে এসএসসিটা আমরা ইউজ করছি, এই যে এলএসসি সর্বনিম্ন হওয়ার আগে, এলএসসি কিন্তু এখানে সর্বনিম্ন হয়, সেটার আগে এখানে যে এসএসসি তুমি লিখছো, এই এসএসসির কোন অংশে, এই এসএসসিটার কোন অংশে এই এলএসসিটা স্পর্শ করছে। এখানে আরেকটা প্যান দিয়ে এখানে কালারটা এখানে চেঞ্জ করে দিই আমি, এটা হচ্ছে এলএসসি। আমার প্রশ্ন আবার বুঝো, এই এসএসসিটার কোন অংশে এই হলুদ রেখাটা বা এই এলএসসিটা স্পর্শ করছে, একটু বলো তো। এই এসএসসিটার কোন অংশে এই এলএসসিটা কি করছে, স্পর্শ করছে, বলো। ক্রমহ্রাসমান অঞ্চল নাকি ক্রমবর্ধমান অঞ্চলে স্পর্শ করছে এই এসএসসিটার, মানে এই এসএসসি যেটা আছে এটার কোন অঞ্চলে স্পর্শ করছে এলএসসিটা? একটু বলো, সবাই বলো। হ্যাঁ, সর্বনিম্ন বিন্দুতে বলে। একজন বলছে সর্বনিম্ন না, সর্বনিম্ন বিন্দু এটা, হ্যাঁ এটা সর্বনিম্ন পয়েন্ট। এখানে স্পর্শ করছে না, এই পাশে লাল যেখানে আছে সেখানে স্পর্শ করছে, লাল, এই যে এই লাল অঞ্চলে, অর্থাৎ এই জায়গাটাতে স্পর্শ করছে, তাই না? এই এসএসসিটার ক্রমহ্রাসমান অংশে এই এলএসসিটা হলুদ রেখাটা স্পর্শ করছে। আবার আমি যদি বলি যেখানে এসএসসি, সরি এটা এলএসসি হবে, আমি এসএসসি লিখে ফেলছি, এটা ঠিক করে নাও, এলএসসি। আবার আমি যদি বলি, সবাই খেয়াল করো, এই এলএসসিটা সর্বনিম্ন হওয়ার পরে যে এসএসসি আছে, এই এসএসসির কোন অংশে স্পর্শ করছে বলো তো? আনসার হচ্ছে ক্রমবর্ধমান অংশ। দেখো, ক্রমবর্ধমান অংশে এই এলএসসিটা স্পর্শ করছে। মাথায় রাখবা, এরকম এলএসসি সর্বনিম্ন হওয়ার আগে যতগুলো এসএসসি থাকবে, এখানে যদি আমি একটা লিখছি, কারণ অসংখ্য এসএসসি হইতে পারে, এখানে একটা অসংখ্য হইতে পারে, যতগুলো এসএসসি থাকবে সবগুলো ক্রমহ্রাসমান অংশে স্পর্শ করবে। আর এলএসসি সর্বনিম্ন হওয়ার পরে যতগুলো এসএসসি থাকবে সেগুলো ক্রমবর্ধমান অংশে এলএসসি স্পর্শ করবে। শুধু একটা এসএসসি থাকবে, শুধুমাত্র একটা এরকম এসএসসি থাকবে, যেই এসএসসি রেখার সর্বনিম্ন বিন্দুতে এই এলএসসি স্পর্শ করবে এবং সেই বিন্দুতে এলএসসিটাও সর্বনিম্ন হবে। তাহলে বলছে একটা বিন্দু, শুধু একটা রেখা থাকবে, যেই রেখাটার সর্বনিম্ন বিন্দুকে, যেই এসএসসির সর্বনিম্ন বিন্দুতে এলএসসিকে স্পর্শ করবে এবং সেই বিন্দুতে এলএসসিটাও সর্বনিম্ন হবে। এর আগে যতগুলো এসএসসিকে স্পর্শ করবে এলএসসি প্রতিটা ক্রমহ্রাসমান অংশে, এবং এরপরে যতগুলো স্পর্শ করবে সবগুলো ক্রমবর্ধমান অংশে স্পর্শ করবে। একটা এসএসসি থাকবে যে এসএসসির সর্বনিম্ন বিন্দুতে এলএসসি স্পর্শ করে এবং সেই বিন্দুতে এলএসসির মানও কি হবে, সর্বনিম্ন হবে। লাস্টটা ক্রমহ্রাসমান দেখা যাচ্ছে, পাগল হয়ে গেছো?
ক্রমহ্রাসমান কোনটা, ক্রমবর্ধমান কোনটা? ক্রমবর্ধমান হচ্ছে এটার পরের অংশটা, এটা হচ্ছে ক্রমবর্ধমান অংশ। তো এইখান থেকে শুরু করে এটা ক্রমবর্ধমান না, এই এসএসসিটার, আর এটা ক্রমহ্রাসমান হবে। এদিকটা হচ্ছে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান, ক্রমে হ্রাস পাচ্ছে এখানে, ঠিক আছে, এদিকে হ্রাস পাচ্ছে, এদিকে বৃদ্ধি পাচ্ছে ওইখানে তো স্পর্শ করছে এলএসিটা। কিন্তু কি কথা বলো? আমরা কি বুঝছি? তো দেখো, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মূল কথা, এটা বলবো এরকম যে এলএসসি কে বলা হয় একটা এনভেলপ কার্ভ, কারণ এটা অনেকগুলো শর্ট রান অ্যাপাসকে ঢেকে রাখে। এলএসসি সর্বনিম্ন হওয়ার আগে যতগুলো এসএসসি কে স্পর্শ করে সবগুলো ক্রমহ্রাসমান অংশে স্পর্শ করবে, আর সর্বনিম্ন হওয়ার পরে যতগুলো এসএসসি কে স্পর্শ করবে সবগুলো ক্রমবর্ধমান অংশে স্পর্শ করবে। শুধুমাত্র এমন একটা এসএসসি থাকবে যে এসএসসি সর্বনিম্ন বিন্দুতে এলএসসিটা স্পর্শ করবে, এবং সেই বিন্দুতে এলএসসির ভ্যালুটাও কি হবে? সর্বনিম্ন হবে। এবং সেই বিন্দুতে এলএসসি ভ্যালুটা কি হবে? সর্বনিম্ন হবে। কথা বোঝা গেছে? আমরা কি বুঝতে পারছি একটু বলো তো সবাই? লিখছো? হয়েছে? পারবা? একটু বলো তো সবাই পারবে কিনা? ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা এখানে পড়ছিলাম, কি পড়ছিলাম আমরা? হচ্ছে দীর্ঘকাল একটি ফার্মের মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় পড়েছি আজকে। আমরা নেক্সট ক্লাসে পড়বো উৎপাদন আয়। এটা আমাদের নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে এই টপিকটা আমাদের লাস্ট টপিক, উৎপাদন আয়, এইটা একটা ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই আর কি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরবর্তী ক্লাসে। তবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই আর কি। আসসালামু আলাইকুম।